ওয়েদারের মধ্য দিয়ে সবাই যে সুন্দরবনে ঘুরতে এসছে, ওয়েদারটা একটু দেখো। যদি পাই তো এটা হচ্ছে আমাদের লাক আর কি, লাকি। চলো সঙ্গে দেখো, সঙ্গে থাকবো, সবাই যেন সঙ্গে থাকে, সুন্দরবনে সবাই যেন ভালোবাসে। একদম। তো মোটামুটি বেরিয়ে গেছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে ন্যাশনাল পার্ক। সুন্দরবনের সকালটা কিন্তু একদম অন্যরকম। এটা হচ্ছে সুন্দরবনের মধু, যেটার জন্য মানুষ খুব লড়াই করে। এটা হচ্ছে মৌচাক আছে, দেখে নাও। ওয়েলকাম রিভার অ্যান্ড জঙ্গলে সবাইকে স্বাগত। পার্ট 1, এটা সজনেখালি ওয়াচ টাওয়ারের কাছে আমরা যাচ্ছি। আজকে ন্যাশনাল পার্কে ঢোকার কথা আছে, তো জানি না কতটুকু কী কভার আপ করতে পারবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। শত হট্টগোল চিৎকার চেঁচামেচি করলে কিন্তু কিছু জীবজন্তু দেখতে পাবেন না। জঙ্গলটা খুব শান্ত জায়গা, শান্ত, যতটা শান্তভাবে দেখতে পারবেন ততটা আপনাদের দেখার চান্সটা থাকবে। চিৎকার হই হুল্লোড় করলে কিচ্ছু পাবো না। আর একটা জিনিস হচ্ছে, জঙ্গল এরিয়াতে যখন আমরা ঢুকবো, এখন তো আমরা দাঁড়িয়ে আছি সজনেখালি কম্পার্টমেন্টে, কোনো কিছু জঙ্গল থেকে এখান থেকে কোনো কিছু আমরা কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবো না। কোনো ফল পাতা কিছু ছিঁড়বেন না, নিয়ে যেতে পারবো না এখান থেকে, কোনো জঙ্গল এরিয়ার কোনো কিছু নিতে পারবো না। যে টাইগার রিজার্ভ মানে বাঘ ধরা আছে, আমাদের শুধু যাওয়ার অপেক্ষা, মানে আমরা দেখে ফেলবো বাঘ ওখানে গেলে। এই ধারণাটাকে আগে দূরে সরিয়ে তারপর জঙ্গলটাকে আগে দেখতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে, সুন্দরবন টাইগার রিজার্ভটা হচ্ছে 1973 সালে আইনের আয়তায় নিয়ে এসে ফরেস্ট কিভাবে বাঘের সংখ্যাকে কিভাবে বাড়ানো যায় তার প্রচেষ্টা চালাচ্ছে। টাইগার রিজার্ভ, এটা হচ্ছে টাইগার রিজার্ভের 3টে ভাগ আছে। 2585 বর্গ কিলোমিটার যে এরিয়া আছে টাইগার রিজার্ভে, টোটাল এখান থেকে যে এরিয়াটা আছে 3টে ভাগ আছে। একটা হচ্ছে আপনার সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এইটা স্যাংচুয়ারি পার্ক, এইটা 362 বর্গ কিলোমিটার এরিয়া আছে। এখান থেকে এইটা যেটা আছে আপনার 892 বর্গ কিলোমিটার। সজনেখালি ওয়াচ টাওয়ারের ভেতরে আমরা গেছিলাম, তো অনেক কিছু ইনফরমেশন পেলাম। কুমির সংখ্যা আমরা রাখা আছে, এইগুলোই দেখানোর চেষ্টা করা হয়েছে। দিক থেকে বেরিয়ে আমাদের জঙ্গলটা পুরো ম্যাপটা নিয়ে কথা বলবো, সঙ্গে থাকো, এগুলো হয়তো ভালো বুঝতে পারবে। খালি আমরা নেক্সট আমাদের ক্যাব, আমরা যে বোর্ডে আমরা ছিলাম, সেই বোর্ডে আজকে যে খাবারের ব্যবস্থা ছিল, সকালে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, প্লাস ইলিশ মাছ আজকে আইটেম ছিল। তোমরা দেখতে পারো, সুন্দরবনে ইলিশের উৎসব হয়, তো আজকে আমাদের আইটেম ছিল ইলিশ। প্রত্যেকটা বোর্ডে রান্না করার জায়গা থাকে, বোর্ডের নিচে তোমরা দেখতে পারো। এখানে রান্নার পর্ব চলছে। সকালবেলায় ছিল ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টি, এগুলো সব ছিল। এছাড়াও চিংড়ি মাছ তোমরা দেখতে পাচ্ছ, যে দুপুরবেলা চিংড়ি মাছের ব্যাপার আছে, চিংড়ি মাছ প্লাস ইলিশ মাছ, এইগুলো ব্যাপার আছে। তো বাকি খাবার খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছিল আমার। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এখন যে জঙ্গলটা দেখছো, এটা সজনেখালি জঙ্গল আছে, এরপরে সুদর্ণখালি জঙ্গল আমরা যাব। তো সজনেখালি জঙ্গলটা কিন্তু খুব একটা ছোট নয়, এখানে টাইগার আছে। আগের বছরে এখানে টাইগারের দেখা পাওয়া গেছিল, ফরেস্ট অফিসারদের অ্যাটাক করেছিল টাইগার। তো সেক্ষেত্রে কয়েকদিন ধরে টাইগারের প্রচুর সাইডিং হচ্ছে, এটা আমার কাছে খবর এসছে এবং আমি দেখছি। তো আশা করি আমরা আজকে টাইগার হয়তো দেখতে পেতেও পারি।
সবাই রেডি হয়ে যাবেন, পুরোনো খালি নামতে হবে। এখান থেকে প্রায় দুবার টু যেতে সময় লাগবে, প্রায় 2.5 ঘন্টা। নেক্সট লাস্ট এখন জোয়ার আছে, ভাটা পড়লে এই গাছগুলো জলের নিচে চলে যায় আর জঙ্গলে জল ঢুকে যায়। যত বন্য প্রাণী আছে, শূকর, বাঁদর থেকে শুরু করে টাইগার, সব হরিণ, সব একটু উঁচু জায়গা খোঁজার চেষ্টা করে। গাইড দাদার মুখে অনেক কথা শুনলাম জঙ্গল সম্বন্ধে, আর শুনছি যত এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে। খুব ঘন জঙ্গল, তোমরা জানো সুন্দরবন আর ন্যাশনাল ফরেস্ট খুব সুন্দর জায়গা। এখানে সব কিছু তোমরা দেখতে পারবে, বিশেষ করে মদন টাক থেকে শুরু করে শূকর, হরিণ, এগুলো তোমরা দেখতে পারবে। যেহেতু আমরা জঙ্গলটার একদম কাছে আছি এবং এটা আপাতত নেট দিয়ে ঘেরা আছে, আমরা একটু ওপেন জঙ্গলের দিকে যাব, তখন আমাদের বন্যপ্রাণীর দেখার আশাটা হয়তো পূর্ণ হতে পারে। তো ভিডিওটা দেখতে থাকো। জোন এরিয়া, এই স্যাংচুয়ারি জোন এরিয়াতে প্রচুর পরিমাণে টুরিস্ট বেড়াতে আসেন, প্রচুর বোট পারমিশন হয়। এখানে বিশেষত কি হয় না, আমরা এখানে জীবজন্তুকে সত্যিকারের তাদের এরিয়াতে, তাদের ঘরে আমরা প্রবেশ করছি, এরকম তাদের কিন্তু ডিস্টার্ব হয়। ভালোভাবে বাচ্চা প্রসব করতে, শিকার করতে, মিটিংয়ে যেতে ওদের কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে বা সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই কারণে জঙ্গলে অনেক কিছু লুকিয়ে আছে। তোমরা জঙ্গল যত দেখবে তত তোমাদের দেখতে ইচ্ছা করবে। আর বাঘের জঙ্গল তো তোমরা জানোই, এই বাঘের জঙ্গলে মানে কি না কি ছিল, কি না কি আছে, আর কত কত কি এই জঙ্গলে, কত মায়া, কত কি লুকিয়ে আছে জঙ্গলে। তো সবশেষে একটাই কথা বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যতটুকু এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এছাড়াও সামনে খাড়ি কয়েকটা আছে, বড় বড় খাড়ি আছে যেখানে মানুষের নামা বারণ, এবং এগুলো সম্পূর্ণ ওপেন জঙ্গল আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। নানপুরি না না
সব আপন ইচ্ছাতে তৈরি হয়েছে। আপনারা যে গাছগুলো দেখছেন বা যে আইল্যান্ডগুলো দেখছেন, এই সুন্দরবন আজকের থেকে ৮,০০০ বছর আগে, আজকের থেকে কিন্তু সুন্দরবন তৈরি হয়নি। ২৫০, ৩০০, ৪০০ বছর আগে তো এই সেদিনকার কথা বললেই চলে। এখানে ৮,০০০-এর গল্প করছি। ৩০০, ৩৫০, ৪০০, ৪৫০ বছরের কাছাকাছি না। এখানে দেখা গেছে অনেক ধরনের দুর্গ পাওয়া গেছে। পাকার বাড়ি পাওয়া গেছে। আমাদের মা দুধে সব এই যে ইটগুলো দেখছেন, এগুলো সুন্দরবনের সোয়াম ডিয়ার, পার্কিং ডিয়ার। আচ্ছা, আমরা চলে এসেছি। হ্যালো, এখানে নেটওয়ার্ক নেই, জানো কথা বলা যাচ্ছে না। হ্যালো, এই নেটওয়ার্ক নেই, কথাই শোনাই যাচ্ছে না জঙ্গলের ভিতরে। আমি বোটে উঠে আবার হ্যালো, এবারে আমাদের আমরা রওনা দিয়েছি। তোমাদের যে এরিয়ার মধ্যে দিয়ে আমরা যাবো, দুই সাইডে জঙ্গলটা আছে। সামনে বাঘ আছে, সামনে বাঘ আছে, পিছনে বসে না বাস্তব সামনে দেখা গেছে বাঘ আছে সামনে, মানে খবর আছে। বেশি নিচে যাবো না, সবুজে নিচে বাঘ দেখবো কখন? বাঘ আমার নিচে থেকে দেখুন, জ্বালাগুলো লাগিয়ে দাও। হ্যালো লক্ষ্য রাখতে হবে না। হ্যাঁ তুমি ওদিকে লক্ষ্য রাখো, আমি এদিকে লক্ষ্য রাখো। কিছু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ চেনার সুবিধার্থে আমাদের প্লান্টেশন করা আছে, নিউপ্লেট দেওয়া আছে। আমরা একটু দেখে নেবো, দেখে আবার বন্ধুরা, এটা ফার্স্ট পার্ট ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমাকে জানিও, পাশে থেকো। আর সেকেন্ড পার্ট আমি আনছি। এটা একটা ট্যুর ছিল আমার, হঠাৎ করে আমার কাছে ফোন এসেছিলো, তো আমি একদিনের জন্য গেছিলাম। এটা 1 ডে ট্যুর ছিল। তো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে দেখো। নেক্সট পার্ট যেগুলো আসছে সেগুলো দেখো অতি অবশ্যই। ছবি তুলতে হবে, ছবি তোলার দায়িত্ব আমাকে সাইনকে দিয়েছে। আচ্ছা,